আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডুয়েট ভিডিও বানিয়ে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ। সো এটা কি আদৌ সম্ভব? সো ফেসবুকে যে আমরা ডুয়েট ভিডিও বানাচ্ছি অনেকেই, এই ডুয়েট ভিডিও বানিয়ে কি আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবো? এই নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন এবং অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাইয়া ডুয়েট ভিডিও বানিয়ে কি কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ পাবো? আমার পেজটি একটু রিভিউ করে দেখেন। অনেকেই অনেকভাবে বলতেছেন, তাদের পেজ ঘাটাঘাটি করে দেখতে বলতেছেন। সো আজকে জানতে পারবেন ফেসবুকে ডুয়েট ভিডিও বানিয়ে কি আদৌ কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটা পাওয়া যাবে কিনা। সো অল বিস্তারিত জানতে পারবেন। যারা ডুয়েট ভিডিও বানাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমরা জানি ফেসবুকে ডুয়েট ভিডিও বানানোর নিয়ম রয়েছে কিনা। হ্যাঁ, ফেসবুকে ডুয়েট ভিডিও বানিয়ে আপনি মনিটাইজেশন পাবেন। ফেসবুকে ডুয়েট ভিডিও বানান বা রিয়াকশন ভিডিও আমরা যাই বলি না কেন, ডুয়েট ভিডিও, রিয়াকশন ভিডিও এবং এই যে আমরা রিভিউ ভিডিও এগুলো যে বানাই, এগুলো বানানোর কিন্তু নিয়ম আছে এবং ফেসবুক কিন্তু নিজে বলে দিছে যে ডুয়েট ভিডিও বানাতে পারবেন অ্যান্ড এটা বানিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন মনিটাইজেশন করে। সো ফেসবুকে কিন্তু ডুয়েট ভিডিও বানিয়ে অনেকেই মনিটাইজেশন পাইছে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ, এবং এটা সেটআপ করে ইনকামও করতেছে। সো আপনি যদি ডুয়েট ভিডিও বানিয়ে থাকেন অ্যান্ড মনিটাইজেশন টুল যদি সেটআপ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা পায় নাই তাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি। সো এভরিওয়ান, আপনারা যারা ডুয়েট ভিডিও বানাচ্ছেন তারা নিশ্চিত থাকেন কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ পাবেন। আজকে না পেলেও আজকে বারে পাবেন। তো ফেসবুকে ডুয়েট ভিডিও বানানোর কিছু রুলস রয়েছে, নিয়ম রয়েছে। এই নিয়ম যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডুয়েট ভিডিও বানাতে পারবেন। যদি প্রফেশনালভাবে একটা ডুয়েট ভিডিও না বানাতে পারেন, অরিজিনালভাবে যেভাবে বানাতে হবে সেই নিয়মে, সঠিক নিয়মে যদি না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য সঠিক নিয়মে একটা ডুয়েট ভিডিও কীভাবে বানাতে হয় এনে বিস্তারিত একটা ভিডিও দেবো। সো আমি কিন্তু ডুয়েট ভিডিও বানাইছি। সো আমি যদি অল ভিউসে যাই, এখানে অল ভিডিওতে আসলে এখানে দেখতে পারবেন আমার প্রায় এই পেজের সকল ভিডিও কিন্তু ডুয়েট ভিডিও বানানো। অ্যান্ড এটা কিন্তু ডুয়েট ভিডিও বানানোর কিন্তু 50-50 নিয়ম, কিন্তু 50-50, ঠিক আছে। ধরুন এটা একটা ফ্রেম, যে আপনার যে সাইজের রিলস ভিডিও বানান প্রয়োজন, যে সাইজে আমরা রিলস ভিডিও বানাই এটা একটা তার ফ্রেম, ঠিক আছে। আমি দেখাচ্ছি যে এটা একটা ফ্রেম। এই ফ্রেমের ভেতর অর্ধেক অর্ধেক করে আপনাকে নিতে হবে। যেমন এই যে এই অর্ধেক, ঠিক আছে, ওপরে অর্ধেক দিচ্ছেন আপনি কপি করা ভিডিও, দেন নিচে দিচ্ছেন হচ্ছে ডুয়েট ভিডিও। অবশ্যই ডুয়েট ভিডিও বানানোর ক্ষেত্রে যে ভিডিওটি আপনি কপি করবেন সেটা যেন নর্মালি একটা ফোন দিয়ে সেই ভিডিওটা রেকর্ড করা হয়, লো কোয়ালিটির ভিডিও, ঠিক আছে। লো কোয়ালিটির ভিডিও, ওই ভিডিওটি হচ্ছে ধরেন অরিজিনাল কোনো মালিক নেই। যেমন আমি কিছু ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আমার প্রোফাইলে গিয়ে, অ্যান্ড এখানে দেখেন আমি কিছু একটা ভিডিও দেখাই। এক্সাম্পল স্বরূপ এই যে ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা আমি বলি এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের ভিডিও। দেন হঠাৎ করে বাইক নিয়ে যাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন ব্লগ করতে ফস করে ধরা পড়ছে ক্যামেরাতে, ঠিক আছে। এটা হঠাৎ করে কিন্তু রেকর্ড করছে। দেন এই ভিডিওটা কিন্তু সে মূলত তার বড় কোনো পেজ নেই, তার একটা ফেসবুক প্রোফাইলে ছেড়েছে। দেন ওটা কিন্তু তার বড় পেজ না, তার কোনো রাইট ম্যানেজার নেই, ঠিক আছে। সেই রাইট ম্যানেজারকে এনে সে একজন ফেমাস লোক না, সেলিব্রিটি না, সেক্ষেত্রে সেই ভিডিওটা আপনি কপি করা যায়। কারণ ওই ভিডিওটা কপি করলে সে কখনো আপনাকে স্ট্রাইক দিতে পারবে না, তার মনের ভেতরে স্ট্রাইক দেওয়ার চিন্তা ভাবনাও আসবে না। কারণ আপনি যদি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যার ফ্যান ফলোয়ার বেশি রয়েছে, তার রাইট ম্যানেজার রয়েছে, তার ভিডিও কপি করেন সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে স্ট্রাইক দেবে। অবশ্যই ফেসবুকের এই নিয়মগুলো মানে কাজ করবেন। আর ফেসবুকে কিন্তু ডুয়েট ভিডিও বা এই যে কপি পেস্ট করেন যদি, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু আপনাকে ভালোভাবে আপনাকে বুঝতে হবে এবং এই কন্টেন্ট পলিসিগুলো আপনাকে ভালোভাবে নিয়মগুলো মেনে কিন্তু এই ডুয়েট ভিডিও বানাতে হবে। আপনি যদি অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু তেমন একটা আপনাকে পলিসি জানতে হয় না ফেসবুকের কমিউনিটি। আর যদি আপনি ফেসবুকের কমিউনিটি জানতে চান তাহলে অবশ্যই আপনি ডুয়েট ভিডিও বানালে কমিউনিটি 100% আপনাকে জানতে হবে বেশি বেশি, ঠিক আছে। এগুলো যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভবিষ্যতে ইনকাম করতে পারবেন না। আপনি ডুয়েট ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন, মনিটাইজেশনও পাবেন। ফেসবুকে অনেকেই ডুয়েট ভিডিও বানিয়ে মনিটাইজেশন পাচ্ছে অ্যান্ড এগুলো অনেকেই ফলো করতেছি, দেখতেছি, অনেকেই পাচ্ছে, আপনিও পাবেন। শুধু আপনাকে যিনি নিয়মটি ফলো করতে বললাম এটা ফলো করবেন এবং রেগুলারলি আপনাকে একটা টাইম শিডিউল অনুযায়ী আপনাকে ভিডিও পোস্ট করতে হবে রেগুলার, এবং এর পাশাপাশি আপনাকে পোস্ট করতে হবে, ফটো পোস্ট করতে হবে এবং লং ভিডিও দিতে হবে। আমরা ডুয়েট ভিডিওর ক্ষেত্রে একটা জিনিস দেখি, তারা মূলত যারা ডুয়েট ভিডিও বানায় তারা শুধু রিলস ভিডিও আপলোড করে, লং ভিডিও আপলোড করে না। এটা করা যাবে না, আপনাকে রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করতে হবে। যদি লং ভিডিও না আপলোড করেন সে কিন্তু মনিটাইজেশন পাবে না। এর পাশাপাশি আপনাকে ফটো আপলোড করতে হবে, স্টোরিও আপলোড করতে হবে। এগুলো সবগুলো ফেসবুক এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন টুলস থেকে যেভাবে ইনকামগুলো দিচ্ছে সেই টপিকগুলো আপনাকে ফলো করতে হবে। আমি যদি আপনাকে এক্সাম্পল দেখাই, এখান থেকে আমার একটা কন্টেন্ট মনিটাইজেশন টুলস মনিটাইজেশন পেজে
এটা কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ রয়েছে, এখানে দেখেন আমি এখানে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন ফেসবুকের কোথা থেকে ইনকাম হবে। প্রথমে রিলস থেকে হবে, দেন এখান থেকে ফটোর মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, স্টোরির মাধ্যমে হবে, লং ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনাকে কাজ হবে এই যে এগুলোর মাধ্যমে যে ইনকাম হবে এগুলো ভিডিও আপনাকে ফটো পোস্ট এগুলো করতে হবে। এগুলো যদি করেন রেগুলার নিয়ম মাফিক তাহলে কিন্তু আপনি এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ পেতে হলে আপনার পেজেতে কোয়ালিটি ইস্যু থাকা যাবে না। কোয়ালিটি ইস্যু বলতে আপনার পেজেতে এই যে এখান থেকে প্রোফাইল আসবেন, প্রোফাইল স্ট্যাটাসে যাবেন, স্ট্যাটাসে গেলে এখানে দেখতে পারবেন এই যে পেজ স্ট্যাটাস, এখানে গেলে কিন্তু দেখতে পারবেন আপনার কোয়ালিটি কী রয়েছে। গ্রিন থাকতে হবে 100%, গ্রিন থাকলে কিন্তু আপনি এখান থেকে টুলসটি সেটআপ পেয়ে যাবেন। তো আশা করি ইনফরমেশনটুকু আপনাদের হেল্প হয়েছে, যারা এই ইনফরমেশনটুকু জানেন নাই। আপনাদের কাছে যদি ইনফরমেশনটুকু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওটা টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, আপনার বন্ধুরা যেন ভিডিওটি দেখে উপকৃত হয়। তো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।